নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধু, আজকের পর্বে আমরা একজন বিশিষ্ট গুণী বাচিক শিল্পীকে পেয়েছি। তাহলে চলুন চট করে আগে ওনার সাথে আলাপটা করে নিই এবং আপনাদের সাথে পরিচয়টা করিয়ে দিই। তারপর তো ওনার উপস্থাপনার মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব এবং আপনাদেরকে বাচিক শিল্পের সেই স্বাদ পাইয়ে দেবো। দিদি, আপনাকে আমাদের বঙ্গ ট্যালেন্টে সুস্বাগতম। আপনাকে যখন পেয়েছি, তো বাচিক শিল্পের স্বাদ তো নেবই। শুরুতে যদি বলেন আপনার নামটা কি? আমার নাম তৃপ্তি ভট্টাচার্য। বেশ, কোথায় থাকেন? আমি সল্টলেক। আচ্ছা, আর কথা বাড়াবো না, আমরা সরাসরি উপস্থাপনায় যাই। শুরুতে কি শোনাবেন বলুন? শুরুতে আমি মল্লিকা সেনগুপ্তের একটা কবিতা বলে শোনাই। আহা হা, দারুণ। তারপরে আমার লেখা দুটো কবিতা পড়বো। আরে কোনো অসুবিধা নেই। আর দারুণ দারুণ দারুণ। এই বইটা হ্যাঁ। আমার গত বছর বইমেলায় বেশ, বেরিয়েছে। আমি এই বইটার সাথে দর্শকদের পরিচয় তো অবশ্যই করাবো, কিন্তু আগে আমি উপস্থাপনায় যাই আমরা। হ্যাঁ, চলুন তাহলে শুরু করি। ঠিক আছে। আমরা সবাই জানি মল্লিকা সেনগুপ্তের কন্যা শ্লোক। আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেবপুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই 21 শতকের নারীর ক্ষমতায়ন। তার মহা তেজ চির জাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। হে মহামানবী, তোমাকে সালাম। মেয়েটির নাম দুর্গা সোরেন বটে। মায়ের ছিল না অক্ষর জ্ঞান সঠিক। সর্বশিক্ষা অভিযান পেয়ে বৃত্তি দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি। সাঁওতালি গান, ইংরেজি ভাষা বাহাতে, কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে। অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে। দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা। স্যারটা নোংরা বটে, কথাটা মানছ না। শেষে একদিন স্যারের নোংরা হাতটা মোচড় দিয়েছে দুর্গা, মেরেছে ঝাপটা। ওরে অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা, আকাশে উড়বেই হবে কল্পনা চাওলা। যদি না বিমান ভেঙে পড়ে দুর্দার, মহাকাশচারী হবেই বটে কি দুর্গা। বিশ্বায়নে পণ্ডায়নে খণ্ড খণ্ড মানচিত্রে বাংলা, বিহার, রাজস্থানে সাধারণই নমস্তুতে। পণ্যব্রতে, পত্নীব্রতে, মহামুদ্রা, ধ্বংসমুদ্রা, প্রযুক্তিতে, গৃহকর্মে সাধারণই নমস্তুতে। আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে। আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে। আমার দুর্গা আত্মরক্ষা শরীর পূর্বে, মন না। আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা। আমার দুর্গা গোলগাল মেয়ে, আমার দুর্গা তন্নি। আমার দুর্গা কখনো ঘরোয়া, কখনো আগুন বন্যে। আমার দুর্গা মেদে পাটেকার তিস্তা শীতলা বাদেরে। আমার দুর্গা মোম হয়ে জ্বলে অমাবস্যার আধারে। আমার দুর্গা মণিপুরে জুড়ে নগ্ন মিছিলে হাঁটে। আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউশ ধানের মাঠে। আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে। আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে। আন্দোলনে উগ্রপন্থে, শিক্ষাব্রতে কর্মযোগে, রান্নাঘরে আতুর ঘরে মা তুঝে সালাম। অগ্নিপথে যুদ্ধ জয়ে, লিঙ্গ সাম্যে, শ্রেণী সাম্যে, দাঙ্গা ক্ষেত্রে কুরুক্ষেত্রে মা তুঝে সালাম, মা তুঝে সালাম, মা তুঝে সালাম। আরে বাপরে বাপ, অসাধারণ উপস্থাপনা সত্যি। মানে আমি বিভোর হয়ে শুনছিলাম। অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, একটা কবিতা কিন্তু আমার অনেকটা খিদে বাড়িয়ে দিয়েছে আরো শোনার, তাই সময় নষ্ট না করে আমরা পরের কবিতায় যাই। আপনি তো আপনার বই থেকেই শোনাবেন। হ্যাঁ, শোনান তাহলে। থ্যাংক ইউ। আচ্ছা, সামনেই পুজো আসছে, তাই পুজো সম্বন্ধে একটা কবিতা বলছি। বাহ, খুব আমার সুন্দর। লেখা এটা পুজো। বাহ। পুজো মানেই নীল আকাশ, সাদা মেঘ। পুজো মানেই কাশ, শিউলি, পদ্মের সমাহার। পুজো মানে নতুন জামা, নতুন জুতো, নতুন গানের অ্যালবাম, নতুন গল্প, নতুন উপন্যাস, সব কিছুই নতুন নতুন। এই ছিল নির্মল সুন্দর অতীতকালের পুজোর বিষয়। বর্তমানে পাবো কি নতুন সব কিছুর মধ্যে এমন নির্মল সুন্দর পুজোর সমাহার?
নাকি তাতে পাবো কিছু মলিন করুণ মুখের ছবি? শুনতে হবে বন্দুক বোমার শব্দ? সব কিছু কি আগের মতন উজ্জ্বল রূপে ফিরে আসবে? আসুক পুজোর আনন্দ, এই করি প্রার্থনা। আরে বাবা, দারুণ দারুণ, আপনার অসাধারণ লেখনী, মানে যেমন ভাব যেমন কবিতা ঠিক তার উপস্থাপনা সেই রকম মানের, অসাধারণ। আরেকটা শুনি, আচ্ছা, আপনারই লেখা। হ্যাঁ, আমারই লেখা। একদম একদম, শুরু করুন তাহলে। এটা আমাদের খুব বিখ্যাত গঙ্গা, আচ্ছা, গঙ্গার উপরে। বাহ, খুব সুন্দর। হায় পবিত্র গঙ্গা, অনেক দিন বাদে তোমার দিকে মুখ ফেরালাম, কিন্তু কোথাও দেখলাম না তোমার পবিত্রতা। তোমার সৃষ্টি আমাদের আদি দেবতার জটা জাল থেকে। আজ তোমার শোচনীয় পরাজয় দেখে সত্যি সত্যি অবাক লাগছে। তুমি বয়ে চলেছ অনবরত, কিন্তু তোমার পবিত্র জলের রং হয়েছে কালো দূষিত। তুমি বয়ে নিয়ে চলেছ নারী পুরুষের সব দেহ, কারখানার আবর্জনা। হায় পবিত্র গঙ্গা, না, তুমি পবিত্রতা থেকে উপেক্ষিত হওনি। এখনো আমরা তোমাকে প্রণাম জানাই, এখনো দৌড়িয়ে যাই এক শিশি গঙ্গা জলের জন্য। চিন্তা করি না তুমি দূষিত কিনা। সত্যি কি তুমি পবিত্র গঙ্গা? ওরে বাবা, সত্যি মানে এত অল্প পরিসরে কত সুন্দর ভাবনাটাকে সাজানো, ভাবা যায় না। দিদি, মানে এত সহজে আপনাকে ছাড়তে ইচ্ছা করছে না, আরেকটা ছোট্ট করে কিছু হয়ে যাবে? হ্যাঁ, একটা ছোট্ট আছে, একদম বলবো? একদম একদম একদম, বলুন ঠিক তাহলে। আছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো লাগছে শুনে। যুবকের প্রতি বেশ। কি খুঁজছো এই পৃথিবীতে, হে অস্থির যুবক? চারিদিকে খুঁজে চলেছ নতুন মানুষ, নতুন পৃথিবী, নতুন গাছ, না নতুন প্রেম? কি বা পেয়েছো বলতে পারো হে যুবক? তুমি এই পৃথিবীতে পেয়েছো তিনটে জিনিস: হতাশা, দুঃখ, পরাজয়। তবে শুধু তাকে মেনে নিও না, শুধু এই তিনটি শব্দ ছাড়িয়ে চলে যাও আরও কোনো নতুন দিগন্তে। সেখানে শুরু হবে নতুন কোনো ভোর। আরে বাপ রে বাপ, দারুণ, অসাধারণ, মানে অনবদ্য উপস্থাপনা এবং লেখনীর সাথে যে পরিচয়টা আমরা পাচ্ছি, আমার মনে হয় দর্শকদের মনেও কিন্তু আপনার বইটা নিয়ে ভীষণই কৌতূহল যাচ্ছে। তো আমাকে যদি দেন আমি পরিচয় করে অবশ্যই, দিই অবশ্যই, দর্শকদের সাথে। অবশ্যই। সত্যি আমি জানি যে অনেক শিল্পীরাই আছেন, বাচিক শিল্পীরা, তারা কিন্তু মৌলিক কবিতার খোঁজে থাকেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ একদম হ্যাঁ, ঠিক ভীষণভাবে বলেছেন। মৌলিক কবিতার খোঁজে থাকে। একদম। আমার মনে হয় দর্শকদের সেই পরিচয়টা করিয়ে দেওয়া উচিত। দর্শক বন্ধু, তৃপ্তি ভট্টাচার্যের লেখনীতে স্বপ্ন ও বাস্তব, অসাধারণ একটা কবিতার সংকলন। আমার মনে হয় আপনারা যদি এটা সংগ্রহ করে রাখেন, তাহলে আপনাদের বাচিক শিল্পের মান এবং বলতে আরো অনেক সুবিধা হবে, অনেক উপকরণ পাবেন, অনেক উপহার পাবেন এর মধ্যে থেকে। এর মধ্যে হ্যাঁ। গল্পও আছে, আচ্ছা। আর ভ্রমণ কাহিনীও আছে। বাহ, তাহলে তো অনেক, অনেক কিছু মানে আছে, একটা হ্যাঁ। বইয়ের মধ্যে অনেক কিছু অনেক পাও না। কিছু পাও না, একদম। বেশ বেশ বেশ। দিদি, আমাদের সময় কিন্তু আচ্ছা। একদম শেষ। এবারে বিদায় নেওয়ার পালা। আপনাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য আমাদের ধন্যবাদ। স্টুডিওতে আসার জন্য এবং এত অসংখ্য সুন্দর ধন্যবাদ। সুন্দর কবিতা উপহার দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ, সত্যি অসংখ্য ধন্যবাদ। দর্শক বন্ধু, আপনারা আমার সাথে একমত হবেন। আজকে তৃপ্তি দিকে পেয়ে আমাদের অনুষ্ঠান কবিতায় কবিতায় একদম ভরে উঠেছিল। সত্যি কথা বলতে কি, এরকম একটা অনুষ্ঠান শেষ করতে ইচ্ছা করে না, বিশ্বাস করুন, কিন্তু কিছু তো করার নেই, সময় একদম শেষ, বিদায় তো নিতেই হবে। তাই বিদায় নেওয়ার আগে সেই গুরুত্বপূর্ণ কথাটা আবারও বলে যাই, আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান, তাহলে দেরি কেন, চট করে আপনাদের একটা পারফরমেন্সের ভিডিও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন। আর আপনাদের সেই ভিডিও যদি আমাদের ভালো লাগে, তাহলে আপনারাও চলে আসতে পারবেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। তাহলে দর্শক বন্ধু, আজকের মতো বিদায়। তবে মন খারাপ করার কিচ্ছু নেই, আবারও দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধু।